অনেকেই মনে করে থাকে যে উচ্চ মাধ্যমিকে যদি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করা হয় তাহলে তার কোনো ফিউচার থাকে না। এটার কতটা বাস্তব সত্য সেটা আমরা আজকে যাচাই করব। কারণ আজকে আমরা উচ্চ মাধ্যমিকের পরে কি কি কোর্স রয়েছে যেগুলো তোমরা করতে পারো সেই সম্পর্কে আলোচনা করব। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে যেগুলোতে ভালো ফিউচার অপশন রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যাবে। যে কটি কোর্সের কথা বলবো সেই প্রত্যেকটি কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আর্টস ব্যাকগ্রাউন্ড হতে হবে। এবারে প্রত্যেকটা কোর্স বিভিন্ন কলেজের উপর ডিপেন্ড করে সেটা কত পার্সেন্টেজ মার্কস দরকার। মিনিমাম ধরে চলতে হবে যে 50% মার্কস থাকতেই হবে। তবে 50%-এর নিচেও যদি মার্কস থাকে কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র এক্সেপশনাল কিছু কলেজ রয়েছে, কিছু ইনস্টিটিউট রয়েছে যেগুলোতে পার্সেন্টেজটা ভ্যারি করে। না হয় কিন্তু তোমার যদি 50%-এর নিচেও মার্কস থেকে থাকে তাহলেও কোনো অসুবিধার কারণ নেই। প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটি হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ বিএ কোর্সটি। এই বিএ কোর্সটি একটি 3 বছরের ডিগ্রি কোর্স। 2 নম্বরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটাও একটা 3 বছরের ডিগ্রি কোর্স। এটার জন্য উচ্চ মাধ্যমিক আর্টস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। নেক্সট কোর্সটিতে চলে আসি, ব্যাচেলর অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। অর্থাৎ এই কোর্সটি পড়াশোনা করার পরে তোমরা সাংবাদিকতা করতে পারবে। এটাও 3 বছরের একটি ডিগ্রি কোর্স হয়ে থাকে। নেক্সট কোর্সটি হলো ব্যাচেলর অফ ফাইন আর্টস। এটি 3 থেকে 4 বছরের একটি কোর্স। এরপরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক। এই সোশ্যাল ওয়ার্ক কোর্সটি করার পরে তোমরা অনেক জবের অপরচুনিটি পাবে, তোমরা এনজিওতে কাজের সুযোগ পাবে। এটাও 3 বছরের একটি ডিগ্রি কোর্স হয়ে থাকে। নেক্সট যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফ্যাশন ডিজাইনিং। এই ফ্যাশন ডিজাইনিংয়ে যদি তোমরা কেরিয়ার গড়ে তুলতে চাও তাহলে এই কোর্সটি তোমার জন্য বেস্ট হতে চলেছে। এটিও 3 থেকে 4 বছরের একটি ডিগ্রি কোর্স। নেক্সট কোর্সটি হলো ব্যাচেলর অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। যদি তোমরা ইভেন্ট ম্যানেজমেন্টে নিজের কেরিয়ার গড়ে তুলতে চাও, এখনকার দিনে ইভেন্ট ম্যানেজমেন্ট এর ডিমান্ড কিন্তু প্রচুর বেড়েছে, আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তো ইভেন্ট ম্যানেজমেন্টে কেরিয়ার কিন্তু খুব ভালো হতে চলেছে। তোমরা যদি এটা করতে চাও এটাও একটা 3 বছরের কোর্স। এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোর্স। এছাড়াও তোমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং রয়েছে। এটাও 6 থেকে 1 বছরের একটি কোর্স হয়ে থাকে, এটাও তোমরা করতে পারো। ডিপ্লোমা ইন ফটোগ্রাফি রয়েছে, ফটোগ্রাফির ওপরে তোমরা কোর্স করতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ওপরে তোমরা শিখতে পারো, বিভিন্ন ভিডিও এডিটিংয়ের কোর্স করতে পারো। তো এই ধরনের কেরিয়ার অপশন কিন্তু রয়েছে। তো তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলেও এই কোর্সগুলো কিন্তু করতে পারবে। প্রথমেই আমি যে কোর্সগুলোর কথা বললাম সেগুলো কমপ্লিট করার পরে তোমরা অ্যাজ এ জার্নালিস্ট হতে পারবে, তোমরা অ্যাজ এ ইভেন্ট ম্যানেজার হতে পারবে, তোমরা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হতে পারবে, তোমরা গ্রাফিক্স ডিজাইন শিখে গ্রাফিক্স ডিজাইনার হতে পারবে, তোমরা লয়ার পড়তে পারো, বিএ এলএলবি করতে পারো, এরপরে তোমরা লয়ার হতে পারবে। তোমরা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করে ফ্যাশন ডিজাইনার হতে পারবে। তোমরা হোটেল ম্যানেজমেন্টের উপরে কোর্স করতে পারো, হোটেল ম্যানেজমেন্টের উপরে কোর্স করে তোমরা হোটেলের ম্যানেজার হতে পারবে। তো এই ধরনের কিছু ভাস্ট কেরিয়ার অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে। তো তোমরা যদি এটা মনে করে থাকো যে আর্টস নিয়ে পড়েছি মানে আর কোনো ভবিষ্যৎ নেই, এটা কিন্তু ভুল ভেবেছো। এখনকার দিনে শুধুমাত্র যে সায়েন্সের ছেলেরাই নিজে কেরিয়ার বেটার করতে পারবে, বেটার জায়গায় পৌঁছতে পারবে তার কোনো এখানে মানে নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে। এখনকার দিনে ডিগ্রি থেকে স্কিলটা বেশি ম্যাটার করে। তুমি যেটা নিয়ে পড়ছো সেটা সম্পর্কে তুমি কতটা জানো, তোমার নলেজ কত আছে, তোমার কি কি স্কিল তোমার মধ্যে আছে, এগুলো বিশেষ করে দেখা হচ্ছে। তাই ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, তোমাকে আলটিমেট যে কোনো একটা ডিগ্রি পার্সিউ করে স্কিলের উপর ফোকাস করতে হবে এবং একটা জব পেতে হবে। এটাই হচ্ছে বাস্তব সত্য। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কোর্সের ব্যাপারে যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিকে যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো তাহলে সেগুলো করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।